ভাগ্য নসিবটা আমাদের ভালো। কোরআনুল কারীম থেকে আমরা বুঝতে পারলাম, আমরা আজকে যারা গানের আসর বাদ দিয়া, খারাপ কাজ থেকে বাদ দিয়া, শাসটলে না বসিয়া, বাড়িতে না ঘুমাইয়া আমরা কোরআনের আলোচনার বেহেশতের বাগানে বসছি। এই কোরআনের আয়াত থেকে আল্লাহ প্রমাণ করে দিয়েছে, আমাদের অতীতের গুনাহগুলা আল্লাহ মাফ করে দিয়া ওই গুনাহগুলা আল্লাহ নেকি বানায়া দিছে। জোরে কোন মারহাবা। আমাদের জীবন যাপন করা লাগবে কোরআন সুন্নাহ মোতাবেক। জোরে কোন ঠিক না বেঠিক? আর একজনের দলনা দিয়ে বসে থাকলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার গোলামি করো, আমি তোমাকে সৃষ্টি করেছি, বানাইছি, আমার উদ্দেশ্য হলো বান্দা আমার গোলামি করবে, বান্দা আমার দাসত্ব বানা করবে, বান্দা আমার ইবাদত বন্দেগী করবে। অথচ আমরা দুনিয়ার মহব্বতে পড়ে ইবাদত ছেড়ে দিছি, আল্লাহর হুকুম বাদ দিয়ে দিছি। এক একজন এক এক দলনা ধরে বসে আছি, কিন্তু আমার কাজ যদি আমি না করি, আমার কাজ অন্যজনে করে দেবে? জোরে কোন দেবে? দেবে না। অন্যের ভরসা করা যাবে না। এই জন্য কবি আক্ষেপ করে বলেছেন, কার ভরসা করছ রে মন, তুমি কিসের করো আশা, এত সুন্দর পাখি তোমার ছাইরা যাবে বাসা, তোমার গোলা দিন ফুরাইয়া গেল, ও তোমার গোলা দিন ফুরাইয়া গেল, জীবনের পড়ল বাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠি। সন্ধ্যা হওয়ার আগে যেই দিন তোমার ডুবের বেলা, এক পলকে ভেঙে যাবে এই ভবেরই মেলা, সেই দিন কাকে দিবা জোরে দম, সেই দিন কাকে দিবা জোরে দম, কারবা মাথায় বাংবালাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠি। খবর পাইয়া আসবে তোমার যত আত্মীয় স্বজন, চতুর্পার্শ্বে বসে তারা করিবে কান্দন, তোমায়
সাজাইবে মনের মতো, ওই যে করিয়া পরিপাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠি। জোরে কোন ঠিক না ব্যাঠি? এই কবরের মাটি বান্দাকে ডাকতেছে, একবার নয় দুইবার নয়। কোরআনুল কারীম দ্বারা প্রমাণ করে দেওয়া হলো এই বান্দাকে, প্রত্যেকটা বান্দাকে, এই কবর বান্দারকে প্রতিদিন 70 বার করে ডাকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার ডাকে? আমরা কবরের কথা মনে করছি কয়বার? একবারও না। আমরা সব ভুলে গেছি, এই কবরের কথা আমরা ভুলে গেছি ভাই। কিন্তু কবর আমাদের পৃথিবীর মধ্যে সবচাইতে নিকটে। আমি গুনাহগার, বাড়ির থেকে এসে যুবকদের কোরআনের মাহফিলে আলোচনায় বসছি। আমার এই পাওয়ারফুল শক্তি নাই, গ্যারান্টি নাই আবার বাড়িতে গিয়া দেখা করব, আবার ওই খাটে গিয়া শুব। এটা আমার নসিবে নাও হতে পারে। এখান থেকে যদি প্রাণ পাখি উড়ে যায় ভাই, সাথে সাথে উঠানে নিয়ে শোয়াবে, আর ঘরেও নেবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কবি আক্ষেপ করে বলেছেন, মরণ থেকে পালাও যদি শুধু আকাশ প্রাণে লাগিয়ে শিরি, তবু মরণ তোমায় লইবে গগিরি। জোরে কোন মরণ ঘিরা নিবে না? মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে? নাই। অতএব আসুন আমরা দুনিয়ার মহব্বতটা ছেড়ে দেই। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে, আল্লাহ পাক যাকে মনোনীত করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে কোরআন সুন্নাহ মোতাবেক জ্ঞান দান করে দিয়েছেন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ বড় রহমানুর রহিম, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বান্দাকে দেবে, কিন্তু আমরা চাই না। জোরে কোন ঠিক না ব্যাঠি? আমাদের পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতুস সালাম, দাউদ আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জুব্বুর কিতাব দিয়া পাঠাইছিলেন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। কি কিতাব? কথা বলেন। হায় হায় সর্বনাশ। জুব্বুর কিতাব, 4টি প্রধান কিতাব, তাওরাত, জুব্বুর, ইনজিল, কোরআন। দাউদ নবীকে আল্লাহ পাক দিলেন জুব্বুর কিতাব। কি কথাটা কি মুখস্থ হয়েছে? বলেন তো কোন নবীকে? কথা কন, কোন নবীকে? হ্যাঁ, এটা ক্লাস। যাহা শুনবেন, শ্রবণ করবেন, তদ অনুসারে খেয়াল রাখবেন, মনে রাখবেন। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতুস সালাম, এই দাউদ নবীকে আল্লাহ রব্বুল আলামিন জুব্বুর কিতাব দান করে দিলেন। আল্লাহ পাক দাউদ নবীকে আল্লাহ কত বড় মুজিজা দান করে দিয়েছিলেন। বিশাল মুজিজা আল্লাহ দাউদ নবীকে দান করে দিলেন। এই দাউদ নবী যখন জুব্বুর কিতাব পড়া শুরু করে দিত, এই কিতাব যখন পড়া শুরু করে দিত ভাই, আল্লাহ তাকে
গলার কণ্ঠস্বর আল্লাহ এত ভালো করে দিয়েছিল, এত মধুর, এত সুন্দর ভয়েস আল্লাহ দান করেছিল। হযরত দাউদ আলাইহিস সালাতু সাল্লাম যখন জব্বর কিতাব পড়া শুরু করে দিত, এখান থেকে 70 মাইল দূর থেকে হযরত দাউদের কণ্ঠস্বর শোনা যাইত। সুবহানাল্লাহ, আসতে হয়েছে। এখান থেকে যদি কালে কিতাব পড়া শুরু করত, 70 মাইল দূর, চারটিখানি কথা নয়, 70 মাইল দূর থেকে দাউদ আলাইহিস সালামের গলার ভয়েস শোনা যাইত। বন্ধু, শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালাম যখন জব্বর কিতাব পড়া শুরু করে দিত, পানির থেকে মাছগুলো মাথা উঁচু করে করে হযরতে দাউদের কিতাব পড়া শোনার জন্য মাছ পানির থেকে টানে উঠে যাইত। আর আমরা মানুষ, আল্লাহ পাকের কোরআনের আলোচনা হয়, তারপরেও মানুষ মাহফিলে আসে না। জোরে কোন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, বন্ধুরা, হযরতে দাউদ আলাইহিস সালাতু সাল্লাম, আমার আল্লাহ তাকে দুইটা মাজেজা আল্লাহ এমন সুন্দর দান করে দিলেন। এক নম্বর মাজেজা ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু সাল্লাম গাছ গাছরা যত প্রকার বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষরাজিগুলো এই দাউদ আলাইহিস সালামের কথা শুনত। জোরে সরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, হযরতে দাউদ আলাইহিস সালাতু সাল্লামের কথা যখন শ্রবণ করা শুরু করত, 2 নম্বরে ঘোষণা করে দিল, আল্লাহ তাকে মাজেজা দিলেন, যেই লোহা, এত শক্ত লোহা, এই লোহা দাউদ আলাইহিস সালাতু সাল্লাম হাত দিয়া যে কোনো জিনিস বানাইলে বানাইতে পারত। জোরে সরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবীকে আল্লাহ এত বড় মাজেজা দিলেন, লোহা দিয়া যখন যাহা খুশি, কোনো পোড়ান লাগতো না। যখন যাহা কিছু তৈরি করা, তুলার মতন নরম ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে এই লোহা। জোরে সরে কোন সুবহানাল্লাহ। কেমন পয়গম্বর! ভাইরা, বন্ধুরা, হযরতে দাউদ আলাইহিস সালাতু সাল্লামকে আমার আল্লাহ এতগুলো মুজিজা দান করে দিল। কাসাসুল আম্বিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর দাউদের বর্ণনা দিয়া দিলেন। ও ভাইরা, বন্ধুরা, হযরতে মুসা কারিমুল্লাহকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাওরাত কিতাব দিলেন। জোরে কোন কোন কিতাব? তাওরাত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিলেন কি কিতাব? মনে নাই? এটা তো মুসা নবীর। দাউদ আলাইহিস সালামকে দিছেন কোনটা? এইরকম শুনতেছেন? হ্যাঁ, সেটা দিছিল জব্বর কিতাব। আর মুসা নবীকে আল্লাহ পাক দান করে দিলেন তাওরাত কিতাব। জোরে সরে কোন কোন কিতাব? কথা বলেন, কোন কিতাব? তাওরাত কিতাব। মুসা পয়গম্বরের কি মুজিজা ছিল আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছিলেন। এই মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতো,
যে কোনো মুহূর্তের মধ্যে আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা ছিল। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সারা দিনের মধ্যে যে কোনো সময় একবার, প্রতিদিন একবার আল্লাহর সাথে কথা বলতো। আমি আপনার কথা বলার কোনো সুযোগ আছে? জোরে কোন আছে? তাইলে ভালো করে শোনেন। এই মুসা কারিমুল্লাহকে আমার আল্লাহ এমন একটা মাজেজা দিল, প্রতিদিন দিনে একবার করে আল্লাহর সাথে কথা বলতো। মুসা কারিমুল্লাহ আল্লাহর কাছে একটু অহংকারী ভাব নিয়ে বলছিল, আল্লাহ আমি তো পয়গম্বর মুসা, আমি তোমার সাথে কথা বলি প্রতিদিন একবার করে নির্দিষ্ট সময়। এমন কোন পয়গম্বর নাই রে আমার মতন প্রতিদিন নির্দিষ্ট সময় একবার তোমার সাথে কথা বলে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুসা কারিমুল্লাহর একটু মনে মনে একটা গর্ব গর্ব ভাব। অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আল্লাহ পাকের জানার আর বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দিলেন, মুসা কারিমুল্লাহকে জানাইলেন, ডাক দিয়ে বললেন, ওরে পয়গম্বর মুসা রে, তুমি যেটা মনে মনে ভাবতেছ তুমি সতর্ক হয়ে যাও। তুমি শুধু একবার আমার সঙ্গে একবার করে কথা বলো, আর আমার আখেরি জামানার নবী আসবে, আমার নবীর কিছু উম্মত থাকবে, উম্মতে উম্মাতানি থাকবে, যারা আমার নবীর পাগল, আমার নবীর আশেক হবে যারা, ওই মানুষগুলা প্রতিদিন 5 বার করে আমি আল্লাহর সাথে কথা বলবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুসা কারিমুল্লাহ বলছে একবার, দিন একবার, তাও নির্দিষ্ট সময়। আর আমাদের মতন নবীর উম্মতে উম্মাতানি যারা যারা আল্লাহওয়ালা হবে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে, তারা কথা বলবে আল্লাহর সাথে প্রতিদিন 5 বার। জোরে সোরে কোন কয়বার? তাহলে একটু আগেই বলছেন আমরা কথা বলতে পারবো না, কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে আমরা প্রতিদিন কথা বলবো আল্লাহর সাথে 5 বার। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুসা কারিমুল্লাহর চাইতে আমাদের ইজ্জত আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখায়, হ মুসা কারিমুল্লাহ, তুমি এতেই শুইনা আশ্চর্য হয়ে গেছ, কিন্তু তা নয়। আমার আখেরি জামানার নবীর উম্মাতানিরা তারা সারা দিনের মধ্যে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমি আল্লাহর সাথে তারা কথা বলবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। রহমানের রহিম রে আল্লাহ, তোমার নামের কত রহমত জরে, বান্দার কি তাই সাধ্য আছে অথই গুনাহ করে। পাহাড়ে পাহাড় গুনাহ রে আল্লাহ, তুমি রাইখো জমাটিয়া, আবার দরিয়া দরিয়া রহমত দিয়া দিও যে বাসাইয়া। আল্লাহ পারে না? আল্লাহ পারে।
আমরা যদি কালে এই কোরআন মেনে চলি, আল্লাহর নবীর প্রতি যদি আমাদের আশেক হই, আমরা যদি নবীকে প্রাণ ভরে ভালোবাসি, তাহলে আমাদের প্রতিদিন যে কোনো সময় যে কোনো মুহূর্তের মধ্যে আল্লাহ বান্দার সাথে কথা বলে। জোরে সরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে জানালেন, আমার বান্দা যখন মনটা নরম করে আমি আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, মরণের কথা স্মরণ করে, কবরের কথাটুকু মনে করে, বান্দা ঈমান মজবুত করে নিয়া যখন আমার পবিত্র কোরআনটা সম্মুখে নিয়া বান্দা কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, এই কোরআন তেলাওয়াত করা সারা আমি আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যাওয়া সারা। জোরে সরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন বরণ লা ইলাহা ইল্লাল্লাহ বল রে মুমিন গণ। ওই যে মরণের সময় দেখতে পাবি মন এই আউয়াল কালিমার কথই গো লা ইলাহা ইল্লাল্লাহ বল রে মুমিন গণ। কালেমার জিকির ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? আমরা এই কালেমার জিকির আমরা অন্তরে সেট করে নেব। হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে শুইতে সদা সর্বদাই অন্তঃকরণ থেকে কিনের সাথে জিকির করুন। এই কালেমা তো তাইয়্যিবার জিকির করুন। এই কালেমার জিকির যদি আপনার অন্তরের মধ্যে সেট করা থাকে, ওই দেহটা আল্লাহর জাহান্নামের আযাবে পোড়াবে না। জোরে সরে কোন সুবহানাল্লাহ। অথচ আমরা সেই কালেমার জিকির ছেড়ে দিয়েছি। আমাদেরকে দুনিয়া গ্রাস করে ধরছে, শুধু দুনিয়ার মহব্বতে পড়ছি, আর কালেমা পড়তে ভালো লাগে না। মসজিদে গেলে নামাজ পড়তে সময় বেশি হয়ে যায়, মসজিদে ঢুকলে ভালো লাগে না, কোন সুম বের হব। মসজিদ শান্তির জায়গা, ওখানে ভালো লাগে না, তাড়াতাড়ি বের হতে পারলেই বাঁচি। জোরে খন ঠিক না বা ঠিক? মাহে রমজানের রোজা আসলো, রোজার মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, নিয়ামতের মাস। ওই মাসে আল্লাহর হুকুম রোজা রাখতেও ভালো লাগে না। কারণ হলো আমাদের কপাল খারাপ, আমাদের কপালে হেদায়েত নাই। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আসছো একা যাইবা একা, কিসের অহংকার বাইরে
কিসের অহংকার, যার লাগিয়া করছ তুমি এই জমি জমা একদিন না দেখলা বেবে সবই তোমার পর বাইরে, সবই তোমার পর। আসছো একা যাইবে একা, ওই অন্ধকার কহবর একদিন না নীলা বাইরে, ওই কবরের খবর বাইরে, ওই কবরের খবর। আমরা এতদিন পর্যন্ত দুনিয়ায় রইলাম শুধু দুনিয়ার মায়ার জন্য পাগল। বাড়ি করব, জমি করব, বিল্ডিং করব, জমি জমা অধিক টাকার মালিক হয়ে যাব, কিন্তু আমরা অন্ধকার কবরের কোনো খবর রাখলাম না। তোমার উপায় নাই, তোমার উপায় নাই রে ওরে বেনামাজি, তোমার উপায় নাই রে। যেদিন আজরাইল আসিয়া তোমার ওই যে দরজায় দিবে পারা, তোমার প্রাণের পাখি কাইরা নিবে, ও তোমার প্রাণ পাখি কাইরা নিবে, পইরা রবে খাসারে। জোরে কোন খাসা পরে থাকবে না? সেই দিন প্রাণ পাখি উড়ে যাবে, খাসাটা পরে থাকবে। সেই দিনের কথাটুকু একটু ভাবুন, একটু চিন্তা ভাবনা করুন। দিনটা তো বেশি দূরে নয়, অতি নিকটে। আমরা যেই দুনিয়ার মহব্বতে পড়ে আছি, কিন্তু ওই দিনটা আমাদের অতি নিকটে, বেশি দূরে নয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আমরা সেই ইবাদত ছেড়ে দিছি, দুনিয়া গ্রাস করে ধরছে, শয়তান আমাদের পিছনে লেগে গেছে, শয়তান আমাদেরকে জাহান্নামে নেবে, আল্লাহর জান্নাতে যেতে দেবে না। আমরা সেই শয়তানের পক্ষবাদী হয়ে গেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করছেন, কাল হাসর ময়দানে কঠিন মুসিবতের দিনে 5 ব্যক্তির দিকে আল্লাহ পাক একটু ফিরাও তাকাবে না। জোরে সরে কোন নাউজুবিল্লাহ। হাসরের ময়দান শুরু হয়ে যাবে, সূর্য মাথার উপরে আধ হাত উপরে, কোথায় লিখছেন সোয়া হাত, কোথায় আধ হাত, বিভিন্ন মতানক্য হয়েছে। আলোচনার মাধ্যমে বলে গেলাম, মাথার আধ হাত উপরে সূর্য আসবে, 12টা মুখ একদিকে প্রবাহিত হবে। এই গরমে সহ্য হয় না, সেই দিন আমাদের সহ্য হবে? জোরে কোন হবে? সেই দিন সহ্য হওয়ার সময় নাই, সুযোগ নাই। অথচ ওই সময় আল্লাহ পাক যদি আমাদের দিকে তার রহমতের নজর দিয়ে না তাকান, আল্লাহ যদি আমাদের উপরে রহমত নাযিল না করেন, যদি তার দয়ার ভান্ডার খুলে না দেন, আমাদের জাহান্নাম